দুর্ঘটনার খবর পেয়ে আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি জানিয়েছিলেন তিনি রওনা হবেন, আজকেই তিনি দুর্ঘটনাস্থলে যাবেন। এবং তারপরে আমরা জানতে পারছি যে আজকে দুপুরবেলার ফ্লাইটে মুখ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল। পরবর্তীকালে অবশ্য সময়সূচি সামান্য পরিবর্তন হয়, মুখ্যমন্ত্রীর বেশ কিছু কর্মসূচির সামনেই ঘটনাস্থলের দিকে মুখ্যমন্ত্রী যাবেন। উত্তরবঙ্গের উদ্দেশ্যে ফ্লাইটে রওনা দেবেন মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই, এমনটাই জানতে পারা যাচ্ছে। বাগডোগরা যাবেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছবেন। আপাতত দুদিনের জন্য এই সফরসূচি হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই প্রাথমিকভাবে নবান্ন সূত্রে জানতে পারা যাচ্ছে। আজ রাতে উত্তরকন্যায় সেক্ষেত্রে রাত্রিবাস করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর সফরসূচি সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে দীপ্তিমান? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেটা হলো আজকে বিকালে কিন্তু 4:45 বিমানে বাগডোগরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। স্পেশাল ফ্লাইটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছিল, স্পেশাল ফ্লাইট পাওয়া যায়, তাই তিনি যে ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটে যাত্রীবাহী বিমানেই তিনি রওনা দিচ্ছেন এবং 4:45 বিমানে যাবেন। আপাতত যেটা জানা যাচ্ছে দুদিনের সফর রয়েছে মুখ্যমন্ত্রী। প্রথমে বাগডোগরা বিমানবন্দরে নেমেই তিনি চলে যাবেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, যেখানে আহতরা রয়েছেন, আহতদের তিনি প্রথমে দেখবেন এবং আজ রাতে তিনি উত্তরকন্যা থাকবেন বলেই জানা যাচ্ছে। কালো উত্তরবঙ্গেই থাকবেন মুখ্যমন্ত্রী এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাওয়ার পর ফাঁসি দেওয়া হসপিটালেও যাবেন সেখান থেকে বলে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি। অর্থাৎ আজকে কিন্তু আহত যারা রয়েছেন তাদেরকে দেখবেন, কোন কোন জায়গাগুলো রয়েছে, কোথায় কোথায় কি হয়েছে, কোথায় কোথায় আহতদের রাখা হয়েছে, সেই বিষয়গুলো খোঁজ খবর নেবেন এবং তারপর যেটা জানা যাচ্ছে আগামীকাল হয়তো তিনি দুর্ঘটনাস্থলে যেতে পারেন। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আজকে বিকেলের ফ্লাইটেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরবঙ্গে। আজকে গিয়েই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে সমস্ত আহতরা চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। তাদের চিকিৎসা কিভাবে, কতটা কি চলছে সেই বিষয়ে সম্পূর্ণ খোঁজ নেবেন। আজকে রাতে উত্তরকন্যায় থেকে কালকে তিনি ফাঁসি দেওয়ার দিকে রওনা দিতে পারেন বলেই এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে।